বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ক্লাস 7 যারা পড়াশোনা করতেছো তোমাদেরকে অলরেডি একটা ক্লাস আমি করাই ফেলছি। দ্বিতীয় ক্লাসের মধ্যে হচ্ছে যে আরও বেশি ক্লিয়ার করবো বেসিকটা, প্লাস হচ্ছে যে চ্যাপ্টার ম্যাথ করাবো। ঠিক আছে? সো হচ্ছে আমরা কীভাবে করবো ম্যাথগুলো, আমরা হচ্ছে 5 পর্যন্ত করাইছিলাম। যারা ভিডিও দেখো না ভিডিও দেখবা, এবং সাবস্ক্রাইব যারা করে নাই তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবা। সো তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা আসতেছে। অর্ধবার্ষিক পরীক্ষার আগে কীভাবে হচ্ছে যে পরিমাপ চ্যাপ্টার থেকে ফুল মার্ক পাওয়া যায়, কিংবা অন্যান্য চ্যাপ্টারতে ফুল মার্ক পাওয়া যায়, এই ধরনের অনেক সাজেশন এবং চ্যাপ্টারগুলো সলভ করে দেবো। সো মাস্ট বি আমার সাথে থাকবা, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা। ঠিক আছে? আমরা হচ্ছে 5 পর্যন্ত করে 6 নম্বর ম্যাথটা বলতে হচ্ছে 5.37 টাকা মিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। গুড। তাহলে হচ্ছে ডেসিমিটার, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে ডেসিমিটার। আমাদের মাস্ট বি জানতে হবে হচ্ছে ডেকামিটার। 1 ডেকামিটার সমান কত? 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। ঠিক আছে? আর 1 ডেসিমিটার সমান হচ্ছে যে 100 মিটার। তাহলে এই দুইটা, সরি, 100, হ্যাঁ, এই যে এখানে ডেকা হবে, তারপর হচ্ছে 100 ডেসিমিটার। ঠিক আছে? 100 ডেসিমিটার। তাহলে আমরা কনভার্ট করব, প্রথমে এটাকে লিখবো হচ্ছে যে, লিখবো, আমরা কি জানি বলো? আমরা জানি 5 পয়েন্ট, সরি, আমরা জানি হচ্ছে 1 ডেকামিটার সমান, আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। সুতরাং কত আছে? 5.37 ডেকামিটার সমান 10 ইন্টু 5.37 মিটার। ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে এখানের মধ্যে 10 দ্বারা গলে 1 গজ সরে যাবে, তাহলে কত হবে? এই যে এটিতে 1 গজ সরালে কত হবে বলো? 53.7 মিটার। ঠিক আছে? তারপর হচ্ছে আবার হচ্ছে যে, আবার আমরা কি জানি বলো? আমরা জানি 1 ডেকামিটার সমান কত ডেসিমিটার? আমরা জানি 1 ডেকামিটার সমান সমান হচ্ছে কত ডেসিমিটার? 100 ডেসিমিটার। ঠিক আছে? তো হচ্ছে কত ডেসিমিটার আছে? 5.37। গুড। তাহলে 5.37 ডেকামিটার সমান 100-র সাথে আমরা এটা গুণ করব, 5.37। তাহলে হচ্ছে কত হয়? 2 ঘর সরে যাবে। আমরা যদি পয়েন্টের পরে 2 ঘর এদিকে সরিয়ে নিই ডান দিকে, তাহলে কত হবে বলো? তাহলে হচ্ছে 537 ডেসিমিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে একটা এটা, আর একটা হচ্ছে এটা। বোঝা যায়? মাস্ট বি বোঝা যায়, তাই না? অনেক সহজ। তাহলে হচ্ছে আমরা এর পরের অঙ্কে যাব। এরপরের মধ্যে 7 নম্বর ম্যাথটার মধ্যে বলা আছে নিচে ত্রিভুজ ক্ষেত্রে ভূমি উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্বাচন করব? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, আমি এই যে কর্নার লিখে রাখছি দেখো। ঠিক আছে? আমরা এখানে 3-4টা সূত্র লিখে রাখছি। আপাতত প্রথমটা ইউজ করবো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। গুড। তাহলে আমাদের ভূমি লাগবে, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের ভূমি লাগবে, আর একটা কি লাগবে? উচ্চতা লাগবে। তাহলে আমরা ক্ষেত্রফল নির্বাচন করতে পারবো। দেখো আমাদের ভূমিও দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে বলো? তাহলে দেওয়া আছে সমান, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান কত? 10 মিটার। উচ্চতা কত দেওয়া আছে বলো? উচ্চতা দেওয়া আছে 6 মিটার। তাহলে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি সমান, ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? তাহলে হাফ কত? ভূমির মান কত ছিল? 10। ভূমির মান 10। তারপর হচ্ছে যে উচ্চতা কত ছিল বলো? 6। তাহলে এখানের মধ্যে 5 দুগুণ 10, 5 6 কত হয়? 30। এই জায়গার মধ্যে বর্গ মিটার লাগবে। ঠিক আছে? একক হচ্ছে দুইটা জিনিসের গুণফল হলে কি হবে? বর্গ হবে। তাহলে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সিমিলারলি আমরা এটা করতে পারি। কি লিখবো বলো? দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে ভূমি কত মিটার? 25 সেন্টিমিটার। উচ্চতা কত দিয়ে আছে? 14 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ কি হবে? উচ্চতা হবে। হাফ গুণ ভূমি গুণ কি হবে? উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমির মান কত ছিল? 25, ইন্টু উচ্চতা কত ছিল?
14, তাহলে 14 বর্গ সেমি হবে। এর আগেরটাতে মি ছিল, এই জন্য মি, দ্যাট মিনস মিটার, আর এটাতে সেন্টিমিটার আছে জন্য সেন্টিমিটার লিখবো। তাহলে দেখো 7 দুগুণ কত, 14, 7 25 কত হয়, 175 বর্গ সেন্টিমিটার। একদম সোজা না? সো এভাবে শুধুমাত্র সূত্র যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজে ম্যাথগুলো অনেক ভালোভাবে আনসার করতে পারি। ঠিক আছে, দেখো 8 নম্বর প্রশ্নে কি বলতেছে। 8 নম্বর প্রশ্ন বলতেছে একটা আয়তকার ক্ষেত্রে আয়তকার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, তাহলে প্রস্থ যেটা সেটা 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। বলা হচ্ছে চারদিকে একবার প্রদক্ষিণ করলে, এই যে চারদিকে একবার প্রদক্ষিণ করলে এই কথাটা মানে বুঝো। এই কথাটা মানে হচ্ছে আমাদের চারদিকে যদি একটা পথ থাকে সেটা সীমানাটা আমরা পুরোটা একবার প্রদক্ষিণ মিস একবার ঘুরে আসবো। যদি চারদিকে প্রদক্ষিণ করা হয় দ্যাট মিনস পরিসীমাকে মিন করে। কাকে মিন করে? পরিসীমাকে মিন করে। আমরা পরিসীমা সূত্র জানি যে না, এই যে পরিসীমা সূত্র 2 নাম্বার। আয়ত একের পরিসীমা সূত্র কি ছিল বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে হচ্ছে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ইউজ করে তারপর হচ্ছে 2 দ্বারা গুণ করলে পরিসীমা পাওয়া যায়। বলা হচ্ছে প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার, তাহলে আমাদের পরিসীমা কত আছে? 1 কিলোমিটার আছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ আমরা নির্বাচন করব। কেউ নির্বাচন করব? প্রথমে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে আমরা প্রথমে ধরে নিব, মনে করি হচ্ছে কি বলবো, প্রস্থ হচ্ছে যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত? খ মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত হবে? 3 গুণ ছিল, তাহলে 3 খ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে পরিসীমা, তাহলে আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রদক্ষিণ করলে হচ্ছে পরিসীমা দেওয়া থাকে, দ্যাট মিনস প্রদক্ষিণ করলে হচ্ছে পরিসীমা কি মিন করে চারদিকে। তাহলে আমরা সেই জন্য পরিসীমা সূত্র ইউজ করবো। আমরা জানি পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একক, একক হিসেবে কি ইউজ করছি? মিটার, দ্যাট মিনস মিটার। তাহলে হচ্ছে 2 ইন্টু 4 ক সমান কত হবে? 8 খ মিটার। ঠিক আছে, তো হচ্ছে 8 ক মিটার পাইছি, তাই না? এই যে এখানের মধ্যে 8 ক, এটা এটা হচ্ছে কি ছিল? পরিসীমা ছিল। আর আমাদের এখানে একটা কি আছে? 1 কিলোমিটার, এটা পরিসীমা। ঠিক আছে, আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার বলো? আমরা জানি, ঠিক আছে, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তারপর হচ্ছে বলবো যে চারদিকে একবার প্রদক্ষিণ করাই। ঠিক আছে, চারদিকে একবার প্রদক্ষিণ করাই পরিসীমার সমান। বলবো কি বলবো? যে পরিসীমার সমান পথ অতিক্রম করে, পরিসীমার সমান পথ অতিক্রম কি বলবো? করে। ঠিক আছে, তাহলে বলবো যে এই যে সুতরাং প্রশ্নানুসারে আমরা হচ্ছে যে প্রশ্নানুসারে লিখবো হচ্ছে কি লিখবো বলো? তাহলে হচ্ছে 8 ক এটা একটা পরিসীমা, আর 1000 এটাও একটা পরিসীমা। সুতরাং এখান থেকে আমরা কর ভ্যালু বের করতে পারি। গুণ অবস্থায় থাকলে আমরা কি করবো বলো? ভাগ করবো। তাহলে হচ্ছে এখানে ভাগ করলে কত হয়? 1000 কার দ্বারা ভাগ করলে কত হবে বলো? কত হবে? 125। গুড, 125 মিটার। তাহলে আমাদের ক কি ছিল? ক কি ছিল বলো? ক ছিল দৈর্ঘ্য, সুতরাং সরি প্রস্থ। প্রস্থ হচ্ছে কত? সুতরাং প্রস্থ হচ্ছে যে 125 মিটার। আর হচ্ছে যে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কয় গুণ ছিল? 3 গুণ ছিল। সুতরাং 3 গুণ 125 মিটার। 3কে 125 দ্বারা গুণ করলে কত হয় বলো? বলো তাড়াতাড়ি বলো। তাহলে হচ্ছে 375 মিটার। ঠিক আছে, পারা যায়? তাহলে কিভাবে করছি ম্যাথটা দেখো প্লিজ। তাহলে প্রথম হচ্ছে যে আমাদের যেটা চারদিকে একবার প্রদক্ষিণ করার দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা পরিসীমা সমান পথ অতিক্রম করতেছে। ঠিক আছে, সেই জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ ইউজ করার পর পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে পরিসীমাকে বের করব। এই পরিসীমা সমান 1000 মিটার, এটা লিখবো। তারপর এখান থেকে আমরা প্রস্থ বের করবো। এই প্রস্থের কাজে লাগে আমরা কি বের করবো বলো? দৈর্ঘ্যকে বের করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা করবো হচ্ছে 9 নাম্বার ম্যাথটা দেখো। বলতে হচ্ছে প্রতি মিটার 100 টাকা ধরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া। তাহলে লম্বা মিন্স দৈর্ঘ্যকে মিন করে, চওড়া মিন্স কাকে মিন করে? প্রস্থকে মিন করে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এভাবে যদি আয়তকার পার্কের চারদিকে বেড়াইতে, চারদিকে শব্দটা আসছে না? এর আগে ছিল, এর আগের মেথা আমরা করছি চারদিকে। এই চারদিকে থাকলে কাকে মিন করে? পরিসীমাকে মিন করে। তাহলে আমরা এই যে এখানের মধ্যে 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে? বলতে হচ্ছে বেড়াইতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তকার কি ছিল? পার্কের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে হচ্ছে আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে বলো? দেওয়া আছে বল লিখো। আয়তকার ফটিকের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 100 মিটার। গুড। আয়তকার পার্কের প্রস্থ সমান কত দেওয়া আছে বলো? প্রস্থ দেওয়া আছে কত?
কত মিটার? 50 মিটার। সুতরাং আমরা আয়তকার পার্কের পরিসীমা সূত্র বলো তো দেখি প্লিজ, বলো। 2 ইন্টু কি হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের মান কত ছিল? 100 প্লাস প্রস্থের মান কত? 50। এখানের মধ্যে দুইটাই সমষ্টির জন্য মিটার হবে অনলি। তাহলে 2 ইন্টু কত হবে? 150 মিটার। তাহলে কত হয়? 300 মিটার হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে 300 মিটার বলা হচ্ছে 1 মিটার প্রতি মিটার মিন্স কয় মিটারকে মিন করে? 1 মিটারকে মিন করে। 1 মিটারের জন্য কয় টাকা খরচ হয়? 100 টাকা খরচ হয়। তাহলে 300 মিটারের জন্য কয় টাকা খরচ হয়? তাহলে বলবো যে আমরা হচ্ছে যে খরচ, এই যে খরচ যেটা বলবে, ঠিক আছে, যেটা বের করতে হবে সেটাকে আমরা লাস্টে রাখবো। আমাদের 100 টাকা, এটা হচ্ছে আমরা লাস্টে রাখবো। 100 টাকা কয় মিটারের জন্য? 1 মিটারের জন্য। তাহলে এখন এখন 1 মিটারের জন্য খরচ হয়, দ্যাট মিনস বেড়াইতে খরচ হয় সমান কয় টাকা? কয় টাকা ছিল? কয় টাকা বলো? 100 টাকা। সুতরাং কয় মিটার বের করছে আমরা? পরিসীমা চারদিকে মিন্স পরিসীমাকে মিন করে। সুতরাং এই যে তোমাদের বাগান যেটা আছে ওইটার চারদিকে 300 মিটার, এই 300 মিটারের জন্য খরচ কত হবে বলো তো? ঠিক আছে, 100 গুণ 300 টাকা। তাহলে কত হবে? 3 কয়টা শূন্য? 2টা 4টা শূন্য। তাহলে এত টাকা। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে তোমাদের এরকম যদি তোমাদের ঘরের মধ্যে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে বেড়াইতে হবে, সেটা তোমরা বুঝতে বলো যে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আছে, প্রতি বর্গ ফুটের জন্য এত টাকা খরচ হবে, তাহলে কত বর্গ ফুট তুমি বের করে দিতে পারবে না? ইজিলি বের করে দিতে পারবে। কীভাবে বের করবা? প্রথম হচ্ছে লম্বা যেটা আছে সেটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, চওড়া যেটা আছে সেটাকে প্রস্থ ধরবো, চারদিকে শব্দটা বললে পরিসীমাকে মিন করো। তাহলে আমরা পরিসীমা সূত্র অ্যাপ্লাই করবো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। গুড। তাহলে এখান থেকে আমরা পরিসীমাটা পাবো। তাহলে 1 মিটারের জন্য কয় টাকা খরচ হয়? সুতরাং পরিসীমার সমান যেটা ছিল 300 মিটার, 300 মিটারের জন্য কয় টাকা খরচ হয় সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, খুব সহজে ম্যাথটাকে সলভ করতে। বলতেছে যে 10 নম্বর ম্যাথটা বলা হচ্ছে একটি সামুদ্রিকের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। একটা সামুদ্রিক দেখছো, এই যে সামুদ্রিক মানে কাকে বলে? যে চতুর্ভুজে কি হয়? যে চতুর্ভুজে সাধারণত কি হবে, মানে বিপরীত বাহুদের সমান। এই যে এটা বিপরীত বাহু এটা, ঠিক আছে, এটা বিপরীত বাহু এটা, এখানের মধ্যে একটা যদি টানা হয় এটা হচ্ছে উচ্চতা। তাহলে বলা যাচ্ছে যে এই যে ভূমি যেটা আছে এটা হচ্ছে ভূমি আর উচ্চতা, ঠিক আছে, এই দুটা মান দেয়া আছে। তাহলে আমরা ইজিলি হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে পারি। সামুদ্রিক ক্ষেত্রফল সূত্র কি বলতো? ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যে মানগুলো দেয়া আছে সেগুলো লিখবো প্রথমে। দেওয়া আছে সমান সামুদ্রিকের ভূমি, সামুদ্রিকের ভূমি কত দেওয়া আছে বলো প্লিজ? সামুদ্রিক ভূমি কত দেওয়া আছে? 40 মিটার। গুড। এবং উচ্চতা কত দেওয়া আছে বলো? 50 মিটার। ভেরি গুড। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? সামুদ্রিক ক্ষেত্রফল সমান কি জানি আমরা? ভূমি গুণ উচ্চতা। এই যে ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কত ছিল? তাহলে ভূমি গুণ উচ্চতা দুইটা রাশির একক, সেই জন্য আমরা কি লিখবো? বর্গ একক লিখবো। কেমন? বর্গ একক লিখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে ভূমি কত ছিল বলো? ভূমি কত ছিল? 40 মিটার। গুড। 40 তারপর হচ্ছে 50, তাহলে বর্গ এককের জায়গায় হচ্ছে আমরা এখন একক বসাবো, বর্গ মিটার। গুড। তাহলে 4 5 কত? 20, 20-এর সাথে দুইটা শূন্য অ্যাড করে দেবো, তাহলে এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। বুঝা যায়? কেউ বুঝা যায়? তাহলে হচ্ছে কোন একটা সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে খুব সহজে ভূমি এবং উচ্চতায় কাজে লাগে আমরা ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করবো। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি এবং উচ্চতাকে যদি গুণ করা হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসে। তাহলে হচ্ছে 11 নম্বর ম্যাথটা আমরা করবো কিভাবে? একটি গণকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলো ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, গণক হচ্ছে এক ধরনের ঘনবস্তু। ঘনবস্তু এবং ঘনের মধ্যে পার্থক্য কি বলছিলাম না? বলছিলাম হচ্ছে ঘনবস্তুর মধ্যে কি হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3 ধরনের জিনিস থাকে। ঠিক আছে, এবং হচ্ছে যে ঘনকের ক্ষেত্রে কি হয়? ঠিক আছে, ঘনকের ক্ষেত্রে হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, বাট সেগুলো প্রত্যেকটা তলগুলোর বর্গাকার হয়। তলগুলো কি আকার হয়? প্রত্যেকটা